পাকা কাঁঠাল দিয়ে এত সুন্দর গুড় বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই সিজনে একবার পাকা কাঁঠাল কিনে গুড় বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, খেতে হেভি টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দিয়ে কিভাবে পারফেক্ট কাঁঠালের গুড় বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এখনকার সময়ে বাজারে কিন্তু কাঁঠাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, দামটা অনেকটাই কম। বন্ধুরা, কত বড় কাঁঠাল নিয়ে চলে এসেছি, দেখুন। দিদি বলো। যেই দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর পাকা হয়ে গিয়েছে। এই দেখুন কাঁঠালটা দেখুন। আর এই কাঁঠালটা এবারে কাটবে আমাদের মঞ্জুরি। ঠিক আছে, সাবধানে করো। সেন বার হচ্ছে। হ্যাঁ, হেভি একদম সেন বার হচ্ছে। বাহ, কত সুন্দর সেন। বলি, খুব সুন্দর সেন বার হচ্ছে। সেন বার হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না ছুরি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ছুরি হয়ে যাবে পর্যন্ত। বন্ধুরা, আর দা নিয়েই কিন্তু কাটতে হলো, কারণ যে ছুরির মধ্যে কাটছিলাম একটুও বলে ধার নেই। দিদি বলো। বাহ, কটা খুব সুন্দরভাবে এবার বার করা হবে। এই ছালিটা তুলে দাও। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কটা বেরিয়ে এসছে। আর এই গুড় বানানোর জন্য কটা কিন্তু একদম পুরো নরম হতে হবে। দেখুন কাঁঠালের কগুলো কত বড় বড় দেখুন। আর আমি তো বললাম একটু আর কি নরম দেখে কাঁঠালটা নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে একে একে কাঁঠাল কগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, কত সুন্দরভাবে কটা একদম পুরো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, কাঁঠালের গন্ধ পেয়ে কিন্তু ঘোড়ামাছি উঠছে। কত সুন্দর তুলেছি দেখো। বন্ধুরা, যতটা আর কি কর নেওয়ার প্রয়োজন ঠিক ততটা নিয়েছি। নরম ক লাগবে ঠিক এই রকমই কাঁঠাল কর দানাগুলো এইভাবে বার করে নেব। হ্যাঁ, কাঁঠালটা মিষ্টি আছে। এখনকার সব কেমিক্যাল দিয়ে কাঁঠাল পাকানো, কোনটা ভালো কোনটা খারাপ এখন কেউ ঢুকবে না, বোঝাই যায় না। তো এইভাবে কাঁঠালের মধ্যে দানাগুলো ছাড়িয়ে নেব। এখানে খাবার চুন নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা যদি কাঁঠালের কর পরিমাণটা বেশি নেন তাহলে একটু চুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবারে যেটা করতে হবে, ভালো করে এইভাবে একটু কাঁঠাল কর সঙ্গে মিশিয়ে নেব। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, রেস্টে রেখে দেব চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন, আপনাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এইভাবে কিন্তু জল কেটে যাবে শুধুমাত্র চুনটা দেওয়ার ফলে। তো এখানে আমি একটা সুতির একদম পিওর সাদা কাপড় নিয়েছি। এবার কি করব দেখুন। আর এখানে এত হারে ঘোড়া মাছি লেগেছে, কাঁঠালের সেনে চলে গেছে। এখান থেকে ঠিক আমি 1 ডাবু দিলাম, 2 ডাবু, আর একটু দেব। একেবারে কিন্তু হবে না, একটু অল্প অল্প করে করে নেবেন। এইভাবে ভালো করে নিগড়ে নেব। এই দেখুন কত সুন্দর লিকুইডটা পড়ে যাচ্ছে। এই জিনিসটা একদমই ফেলে দেব না, গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব, সারে পরিণত হয়ে যাবে। আবারও আমি একই প্রসেসে এইভাবে কাপড়টা দিয়ে দিয়ে ঠিক এইভাবে করে নেব। দিদি এখন আর কবার করতে হবে? দিদি এখন একবার করলে হয়ে যাবে, 3 বার, মোট 3 বার করতে হলো, তাই তো? হ্যাঁ, এইটা নিয়ে 2 বার, আরো 1 বার করতে হবে। এইভাবে আর কি লিকুইডটা বার করে নিয়েছি। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। কড়াটা বসিয়ে দেব। কড়াটা এবার যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব। এই লিকুইডটা দিয়ে দেবো।
আর এখানে আপনারা স্টিলের খুন্তির থেকে কাঠের খুন্তিটা আর কি লাগবে। তো এখানে তো সেই জন্য কাঠের খুন্তি নিয়েছি। অনবরত এইভাবেই নাড়তে হবে। যখনই প্রথমে দেবেন একটু নেড়ে নেবেন 2 থেকে 3 মিনিট। এবার আমি হাই ফ্লেমে জাল করে এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিটের মতো ফুটবে, দেখবেন এইরকমই আর কি ফেনা মতো। এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই দেখুন, ঠিক এইগুলো একটু যতবার দেখবেন ফোটাবেন চারিদিক দিয়ে এইরকমই হবে। এইভাবে 3 থেকে 4 বার ফেলে দেবেন। কত সুন্দর সেন্ট বার হয়েছে বলো। খুব সুন্দর। আবারও আমি এইভাবে ফেলে দেব। এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আবারও ফুটিয়ে নেব। যতবার ফুটবে দেখবেন এই চারিদিক দিয়ে এই ফেনা মতো এটা হবে। এই ফেনাটাই তুলে দিতে হবে। ভাবেই কিন্তু নাড়তে হবে। আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে কি বলবো। আর এই দেখুন কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি একটু দেখাবো ডাবু দিয়ে। নাড়তে নাড়তে কিন্তু গুড়ের কালার চলে আসে। হ্যাঁ, এই দেখুন কালারটা দেখুন আগের থেকে কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে। এই দেখুন এখনো পাতলা আছে, তবে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন। আরো কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়েছি। আর এবারে দেখাবো ঘনত্বটা। এই দেখুন আগে আর কি প্রচণ্ড আর কি লিকুইড ছিল, এখন কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন এক ফোঁটা করে পড়ছে। গুড়ের শেপটা প্রায় কিন্তু হয়েই এসছে। আর যখনই আর কি গুড়ের শেপটা চলে আসবে অনবরত নাড়তে হবে। এইভাবে কিন্তু নাড়তেই। এখন জাল করে নেবার পর কত সুন্দর গুড়ের একটা কালার চলে এসছে বন্ধুরা। দেখুন এই দেখুন ঠিক এইরকমই কালার চলে আসবে। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা কিন্তু অবশ্যই একটা পাকের কাছে ব্যাপার। আর এখানে আমি তো বললাম কাঠের খুন্তি ব্যবহার করবেন। এই সময়ে কাঁঠাল কিনে বাড়িতে এইভাবে গুড় বানাবেন আর এইভাবেই নাড়বেন। যত নাড়বেন দেখবেন আস্তে আস্তে একটা কালার চলে আসবে। পুঁটি খাওয়ার গুড় হয়ে গেছে। এটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গুড় একদম পুরো রেডি হয়ে গিয়েছে। তো এই গুড়টা আর কি আপনারা যা হোক কিছু দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে বা আরও অন্য অন্য জিনিস দিয়ে খেতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। এই দেখুন এই দেখুন গরম রুটির সঙ্গে যদি এই গুড় থাকে দিদি একদম পুরো খাওয়া জমে যাবে। আর এর মধ্যে নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর যেমনই আর কি আপনারা শেপটা করবেন সেই রকমই পাত্রের মধ্যে লাভিয়ে নেবেন। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। বেশি কিন্তু আপনারা যদি ঠান্ডা করতে চান আবার কিন্তু এই কড়ার মধ্যেই বসে যাবে, যাতে একটু গরম ভাবটা কেটে যায় সেই রকমই করে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে। এইভাবে কিন্তু আর করলে একটুও বলে পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি বলে রাখি এটা আপনারা 1 দিন থেকে 2 দিন যদি রেখে দেন খুব সুন্দরভাবে যে পাটালির যে শেপগুলো হয় সেই শেপটাই চলে আসবে। তারপরে চারিদিক দিয়ে একটু আর কি চামচ দিয়ে খুব সুন্দরভাবে শেপটা তুলে নিতে পারবেন। এই দেখুন। তো দিদি ডাবুটা দাও আমি একটু দেখাই। ডাবুর মধ্যে আর কি বসে গেছে, শেষ পর্যায়ে কিন্তু আর তুলতেই পারিনি। ওই জন্য আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি তুলতে হবে। এই দেখুন এখনো পর্যন্ত আর কি বসতে বাকি আছে। এই দেখুন আর একটু বাদে এই ডাবুর মধ্যেই পুরো সেট হয়ে যাবে, আর একদম পুরো তোলা যাবে না। দিদি আমরা এবারে এই ডাবু দিয়েই কিন্তু চেক করে নেব। নাও এটা একদম পিওর গুড়ের পাটালি। কাঁটালে কাঁটালে কাঁঠালের তো পিওর গুড়ের পাটালি। বাহ বাবা দেখেছো চিটটা দেখো। কত সুন্দর হয়েছে। পাটালি যেমন হয় সেই রকম। কত সুন্দরভাবে এই বাটির মধ্যে সেট হয়েছে দেখুন। এইভাবে উবুর করছি একটুও বলে কিন্তু কিছুই পড়ছে না। আপনাদের সামনেই কিন্তু ইনস্ট্যান্ট করছি। এই দেখুন এই দেখুন বাটির মধ্যে একদম পুরো বসে গেছে দেখুন। এই দেখুন মোটামুটি
একদিন রাখলে খুব সুন্দরভাবে এই শেপটা চারিদিক থেকেই আর কি তুলে নিতে পারবো। এই দেখুন একটুও বলে কিছুই পড়ছে না, একদম পুরো পারফেক্ট ভাবে বসে গেছে। দিদি সুন্দর হয়েছে। আমার আর বলতে হলো না যে এই কাঁঠালের গুড় বলো আর গুড় থেকে পাটালি কেমন লেগেছে বলো। কিচ্ছু বলার নেই। এই যে তুমি বাড়ি থেকে বানিয়েছো কাঁঠালের গুড়, খুব সুন্দর। কাঁঠালের গুড়টা যদি আপনারা বানান একটু আর কি লিকুইড হবে, বাড়ি থেকে বানাবে। আচ্ছা, কাঁঠালের যদি আপনারা গুড় বলেন তাহলে একটু লিকুইড হবে, আর আমরা ডাইরেক্ট কাঁঠালির গুড় থেকে গুড়টা তৈরি করে নিয়েছি, তারপরে একটু বেশিক্ষণ জাল দিয়ে পাক দিয়ে দিয়ে একটা পাটালির শেপ করে নিয়ে এসেছি। আপনারা তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে গিয়েছে। এই দেখুন একটা দিন রাখলেই খুব সুন্দরভাবে কিন্তু এই পাটালিটা আর কি তুলে নিতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আর কি অনেকটাই বড় হয়ে গেল। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।